বলেন তো রোগীর ক্রিটিক্যাল অবস্থা ছিল মেয়েটার। একটু জোরে বলেন। হ্যাঁ, ক্রিটিক্যাল অবস্থা ছিল মেয়েটার, খুব অবস্থা খারাপ। এখন খুব ভালো, মেয়েটা খুব সুস্থ আছে, আমাদের খুব ভালো। মাশাআল্লাহ, তাই না? তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমাদের সামনে এই যে আমাদের সম্মানিত পেশেন্ট, এই পেশেন্ট আমাদের কাছে কি সমস্যা নিয়ে কতদিন আগে ভর্তি ছিলেন বলেন তো? মানে কতদিন আগে আমাকে দেখিয়েছিলেন হসপিটালে এসে? হ্যাঁ, 6 মাস মতো। আমার যতদূর মনে পড়ে এইরকমই হবে, 6 মাসই হবে। 6 মাস। তো 6 মাস আগে রোগীর কি অবস্থা ছিল? এটা আমাদের পেশেন্ট, এর মুখের দিকে যদি আমরা তাকাইতাম, তবে এই যে এই যে রিজিয়ন, এটাকে আমরা বলি মেলার রিজিয়ন। এই রিজিয়নে বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির যেমন পাখার মতো দুইটা বড় বড় দাগ ছিল, মনে আছে? ঠিক আছে। তখন কি রকম কন্ডিশন ছিল বলেন তো রোগীর? ক্রিটিক্যাল অবস্থা ছিল মেয়েটার। একটু জোরে বলেন। হ্যাঁ, ক্রিটিক্যাল অবস্থা ছিল মেয়েটার, খুব অবস্থা খারাপ। এখন খুব ভালো, মেয়েটা খুব সুস্থ আছে, আমাদের খুব ভালো। মাশাআল্লাহ, তাই না? তো ওনারা প্রায় 6 মাস পরে আসছে, ওষুধ খাওয়া 6 মাস পরে। হ্যাঁ, এবং ওনার যে রোগটা, এটাকে বলে সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস। রোগটা খুব কঠিন রোগ, কিন্তু এটা চিকিৎসা করলে রোগটা খুব ভালো হয়ে যায়। আপনারা ওই সময় দেখেন ওর কত কষ্ট, ওকে মেডিসিন, তারপর একবার নেফ্রোলজি, একবার বায়োপসি করা, হ্যাঁ তামান, এবং ভাগ্যক্রমে আমি যখনই যেখানে যাই ও তখনই সেখানে যায়, এইরকম হয়ে গেছে, তাই না? এবং আজকে যেটা সবচাইতে মানে আমার কাছে ভালো লাগছে যে আপনারা এসে আমাকে খুঁজতেছিলেন পুরো হসপিটাল। আমি তো তখন মেডিসিনে ছিলাম, তখন আপনারা আমাকে মেডিসিনে দেখে অভ্যস্ত, জানেন না যে আমি এখানে আছি, 2 তলায় আছি। ফোনও দিছিলেন? পাননি মনে হয়, না ব্যস্ততার কারণে ধরা হয়নি। তো ওনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ওনাদের দেখে মানে এই যে এই মেয়েটা যে পরিমাণে হাসতেছিল খুঁজে পাওয়ার পরে, হ্যাঁ, এই মেয়ে এবং এই মা, মানে এটা দেখে আমার মন প্রাণ জোড়াই গেছে। হ্যাঁ, তোমরা কিছু বলো যে আমাদের চিকিৎসা কেমন, আমার চিকিৎসা কেমন লাগছিল তোমাদের? তোমরা এখন অনেক ভালো হয়েছে, ওই দিন দেখালো আমি সুস্থ। হ্যাঁ, সময় দিতাম তো তোমাদের, কত সময় নিয়ে দেখতাম, তাই না? ঠিক আছে, তো আপনি বলেন। অনেক সময় নিয়ে বাবা আমাদের দেখছে, অনেক হেল্প করছে, আমাদের খুব চিকিৎসা ভালো দিছে। আমি এখনো সব রোগীদেরই আপনাদের যেরকম ভাবে করতাম ওইরকম ভাবে করে। ছেলেকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, দোয়া করবেন, একটা দোয়া করবেন যাতে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হতে পারে। হ্যাঁ, গল্প করি বাবা তোমার সম্বন্ধে যে অনেক ভালো। আচ্ছা, এখন তাহলে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ওর দেখেন ওর ওজন একটু বেড়ে গেছে। হ্যাঁ, আমরা ওকে যে স্টেরয়েড ওষুধ দিচ্ছি, ওজনটা বাড়তেছে। হ্যাঁ, এটার কারণ আছে। যে স্টেরয়েড ওষুধ দিচ্ছি, এই ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে, এই ওষুধটা কমাতে হবে। তাহলে ওই যে প্রেসক্রিপশনটা নিয়ে আসলে, সকালে যে ওষুধটা দিতাম ওই ওষুধটা চেঞ্জ করতে হবে। আর আরেকটা কথা, তোমার এই রোগটা যখন আমাদের ফুসফুসকে ধরবে তখন বুকে ব্যথা হবে, পেটে ব্যথা হলে এটা কিডনিকে ধরবে, শরীরে যদি র্যাশ দেখা যায় তাহলে এটা রক্তনালিকাগুলোকে ধরবে। এইরকম সমস্যাগুলো হতে পারে। ইভেন আমরা এমনও রোগী পাইছি ব্রেনকে ধরছে, ওর খিঁচুনিও হয়েছে, এরকম হতে পারে। কিন্তু তুমি যদি এই ওষুধগুলো ঠিক করে খাও, হ্যাঁ, এটাকে যদি কন্ট্রোল করো, তুমি এখন অনেক ভালো আছো না? এরকম সারা জীবনই ভালো থাকবা। তোমার মনে আছে 6 মাস আগে কীরকম কন্ডিশন ছিল? তাহলে কোনো ভয়ের কিছু নাই। ও আচ্ছা, এই যে ব্লাড যে নিয়েছিল ওকেও দেখতে পাইছেন আজকে? আচ্ছা, তাহলে আপনারা খুশি তো? মা অনেক খুশি। তারপর এই যে আমাদের এই মায়ের সাথে আরেকটা মা আসছে, এটা বোন। তো বোনকেও ওনার সাসপেক্টেড নিউমোনিয়া, ওনারও চিকিৎসা দিলাম, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ।